আপনার চারপাশে যদি হঠাৎ কেউ মারা যায়, আপনি সেটা কতদিনে টের পাবেন? জাপানে প্রতিদিন এমন হাজারো মানুষ নিঃশব্দে মারা যাচ্ছেন, কেউ খেয়ালই রাখে না। এই ঘটনাকে বলা হয় কুদোকুসি, অর্থাৎ নিঃসঙ্গ মৃত্যু। বিশ্বাস করুন বা নাই করুন, 2024 সালের প্রথম 6 মাসেই 37,000-এরও বেশি মানুষ এভাবে মারা গেছেন। তাদের অনেকের মৃতদেহ মাসের পর মাস পড়ে থেকেছে ছোট একাকী ঘরে। কেউ জানতও না যে তারা আর নেই। জাপানে একাকী মৃত্যুর ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। একে বলা হয় কুদোকুসি বা লোনলি ডেথ। 2024 সালে জাপানে একা থেকে মারা গেছেন মোট 76,020 জন মানুষ, যার 76.4% বা প্রায় 57,900 জন 65 বছর বা তার বেশি বয়সী ছিলেন। এই সংখ্যা জাতীয় পুলিশ এজেন্সির দ্বারা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছিল, যা দীর্ঘদিন সামাজিক বিচ্ছিন্নতার সাক্ষ্য বহন করে। বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় 85 ঊর্ধ্ব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 14,658 জন। এরপর 75 থেকে 84, 70 থেকে 74 বছর 12,567 ও 11,600 জন যথাক্রমে। এর মধ্যে 7.8% বা 4,538টি মৃতদেহ 1 মাসেরও বেশি সময়ের জন্য অজানা অবস্থায় ছিল। 1970-এর দশকে প্রথম উল্লেখিত এবং 2000 সালের একজন 69 বছর বয়সী ব্যক্তির কঙ্কাল 3 বছর পর আবিষ্কৃত হয়েছিল। কুদোকুসি শুধু বৃদ্ধদের নয়, যুব প্রজন্মের মধ্যেও কিন্তু বাড়ছে। 2024 সালের প্রথম দিকে মৃতদের মধ্যে প্রায় 80% ছিল 65 ঊর্ধ্ব। তারা নিঃসঙ্গ জীবনে অগোচরে মারা যায়, যার অন্যতম কারণ আর্থসামাজিক চাপ ও জরুরি যোগাযোগহীনতা। কিন্তু প্রতিরোধেরও পথ আছে। কমিউনিটি চেক ইন সার্ভিস, স্বেচ্ছাসেবক মনিটরিং, সেন্সার ও ড্রপ ইন সেন্টার চালু হচ্ছে। টোকিওর টোকিও আডাইরা অঞ্চলে সাশ্রয়ী হটলাইন চালু হয়েছে, যেটি বুঝিয়ে দেয় সামাজিক বন্ধনই পারে একা মরার ভয় দমন করতে। আপনার পাশে কি কেউ একা একা বসে আছে? তাকে ফোন করুন, কথা বলুন, জানতে চান সে কেমন আছে। আপনার এই একটা বার্তা হয়তো কারোর জীবন রক্ষা করতে পারে।